হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সাংঘাতিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে কি, মাধ্যমিকের ছেলেমেয়েরা তিনটে সাবজেক্টে প্রচন্ড ভয় পায়। সেই তিনটে সাবজেক্ট নিয়ে আজকের ভিডিও, এবং তার উপায় রয়েছে। সুতরাং ভিডিওটা পুরো এন্ড তক দেখো, মানে শেষ পর্যন্ত দেখো আর কি। ঠিক আছে? কোনো স্কিপ করো না। একটা ইম্পর্টেন্ট কথা স্কিপ করে দিলে আর ভিডিওটা বুঝতে পারবে না, মজা পাবে না। ঠিক আছে? তাহলে এইটাই বলছি যে কি, মাধ্যমিকের ছেলেমেয়েরা যেহেতু সমস্ত সাবজেক্ট, এখানে কোনো চুজ করার কোনো ব্যাপার নেই যে 11-12 কে আমরা চুজ করবো, সায়েন্স নেবো, আর্টস নেবো। এখানে সমস্ত সাবজেক্ট পড়তে হচ্ছে। তার জন্য তিনটে সাবজেক্টে বিভৎস ভয় পায়। সেই তিনটে সাবজেক্ট নিয়ে আলোচনা। কোন তিনটে সাবজেক্ট? সাবজেক্ট কি? সাবজেক্ট তিনটে হচ্ছে, হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এই তিনটে তো অবশ্যই করবে। কমেন্টে নাইস বলে ছেড়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম ভিডিও যদি আরো পাও তাহলে একটা কমেন্ট দেবে, স্যার এই ভিডিও দরকার। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভিডিও সবসময় যেতে থাকবে। আমাদের কোচিং সেন্টার থেকে সাজেশন যাবে। সুতরাং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলে এসছো। ঠিক আছে? তা শুরু করা যাক। সেই তিনটে সাবজেক্ট নিয়ে আলোচনা, তাই না? তিনটে সাবজেক্ট কি সাবজেক্ট তোমরা নিজেরাই জানো। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তার নিজেরাই জানে আমি এই সাবজেক্টে ভালো না। তার মানে দেখো, কি বললাম, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভালো না। কেউ হয়তো এই তিনটে সাবজেক্ট ভালো লাগতে পারে তাদের। ঠিক আছে? ম্যাক্সিমাম কথাটা বলছি। তার মানে যদি পার্সেন্টেজ হিসাব করো, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 80%, 80 তো ধরবো না, দরকার নেই, আমি একটু কম ধরে দিলাম। 70% ছেলেমেয়েরা এই সাবজেক্ট তিনটেকে ভয় পায়। আর 30% ছেলেমেয়েরা ভয় পায় না, তাদের ভালোই লাগে। 30% ছেলেমেয়েদের তারা ভালো বলে, গুড, এক্সিলেন্ট। ঠিক আছে? আর ম্যাক্সিমাম ছেলেরা হচ্ছে গিয়ে কি বলে, ভালো লাগে না স্যার, করতে ইচ্ছে করে না স্যার, মাথায় ঢোকে না স্যার, তাই না? ভালো লাগে না, করতে ইচ্ছে করে, মাথায় ঢোকে না। ইউনিভার্সাল কোচিং সেন্টার আছে তো মাথায় ঢোকানোর জন্য। ওই তিনটে সাবজেক্টের উপরই ইউনিভার্সাল কোচিং সেন্টার ভিডিও দেবে, যদি তোমরা কমেন্ট করো। শুধু কমেন্ট করে দাও, আর কোন চ্যাপ্টার তোমরা বুঝতে পারছো না, কোন চ্যাপ্টার বুঝতে পারছো না, শুধু কম জানাও। ইউনিভার্সাল কোচিং সেন্টার আছে, ভালো লাগলে ইউনিভার্সাল কোচিং সেন্টারের দায়িত্ব ভালো লাগানোর। এটুকু চ্যালেঞ্জ। কেন? মাধ্যমিক 2026-এর টার্গেট, এই টার্গেট ধরে চলো। ঠিক আছে? আর কি, ইউনিভার্সাল কোচিং সেন্টার ইউটিউব লাইভে আসছে রাত্রি 12টা থেকে 1টা। কোনো টিচারের পড়া বন্ধ করতে হবে না, কোনো স্কুল বন্ধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। রাত 12টা থেকে 12টা কি, এম 2100 কি এম, মানে 12টা থেকে 1টা পর্যন্ত ইউনিভার্সাল কোচিং সেন্টার তোমাদের জন্য আছে। রাত 12টা, তার মানে কারোর সময় কিচ্ছু নষ্ট করার দরকার নেই। কোনো, শুধুমাত্র মাথা ঠান্ডা করে রাত 12টা থেকে 1টা, এই 1টা ঘন্টা ইউনিভার্সাল কোচিং সেন্টারে দাও। ওই তিনটে সাবজেক্ট যদি ভয় না আউট করে দেয় ইউনিভার্সাল কোচিং সেন্টার, তাহলে তোমার কমেন্টে জানিও না স্যার পারে না। ওই তিনটে সাবজেক্ট একদম মারাত্মক, সবাই একদম বিতৃষ্ণা, একদম মানে মাথা খারাপ করে দেয় ওই তিনটে সাবজেক্ট। তাহলে কি সাবজেক্ট, তার একটু টিপস এই দিয়ে দেবো। ঠিক আছে? কি সাবজেক্ট, এটা 12টা থেকে 1টা মাথায় রাখবে। আচ্ছা, সাবজেক্ট তিনটে হচ্ছে কি তোমার, আর কি বলো, তোমরা নিজেরাই জানো। নাম্বার 1 ম্যাথ, মানে হচ্ছে কি অঙ্ক, ম্যাথমেটিক্স। মাথায় ঢোকে না স্যার। নাম্বার 2 ইংলিশে লিখি। ঠিক আছে স্যার, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, মাথায় ঢোকে না স্যার, গ্রামার পারি না। 3 নম্বর কি, ফিজিক্স, মানে ফিজিক্যাল সায়েন্স, মানে কি ভৌত বিজ্ঞান, মানে ভূত। স্যার, বিরক্তিকর সাবজেক্ট। যে ম্যাথে ভালো, যে অঙ্কে ভালো, সে ভৌতবিজ্ঞানটা ইজিলি ভালো লাগা উচিত তার।
তার একদম পুরো মানে ভালো লাগা তো উচিতই। কেন ভালো লাগা জানি না। অনেকে বলে স্যার ম্যাথ মাথায় ঢোকে কিন্তু ভৌতবিজ্ঞান মাথায় ঢোকে না। ঠিক আছে? তো এই ৩ টে সাবজেক্ট নিয়ে ইউনিভার্সাল কোচিং সেন্টার লড়বে। রাত্রি ১২টা থেকে ১টা প্রতিদিন ১২ ইউটিউব লাইভে আসবে। ঠিক আছে? প্রতিদিন লাইভে এসো, জয়েন করো। এইবার বলি, অঙ্কটা মাথায় ঢোকে না। আচ্ছা অঙ্কটা তো একটা এই অঙ্কের অনেকগুলো চ্যাপ্টার আছে। সব তো মাথায় ঢোকার কথা না। সব তো মাথায় ঢোকার কথা না। তাইলে কোনো চ্যাপ্টার যেমন তোমাদের ত্রিকোণমিতি নতুন আসছে, মাথায় নাই ঢুকতে পারে। পরিমিতি ওইসব কিসব আয়তক্ষেত্র মানে আয়তন, ক্ষেত্রফল, ভলিউম আর কি আছে? পরিসীমা। আরে বাবা তো আঁকা-ঢাকা আর কি আঁকা। পরিমিতিও একটু ইটের আঁকা-বাঁকা হ্যান-ত্যান আছে, আয়তঘনের ২ চ্যাপ্টার তোমাদের রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা ডিসকাশন করবো না, কমেন্টে জানাবে। আর আমি তো এমনি নিজে দেখতে ভিডিওগুলো দিয়েই দেবো কোন সাবজেক্ট করছি, মানে কঠিন সাবজেক্ট মানে কোন এক একটা চ্যাপ্টার ম্যাথে কোন চ্যাপ্টার কঠিন, যেমন আমি উপপাদ্য ভিডিওতে আজকেই দেবো, আজকেই দেবো হচ্ছে কোন উপপাদ্য ৩২-৩৩ একসাথে ঘটে, একসাথে জানতে হবে। কারণ ৩২ আর ৩৩ পাশাপাশি চলে, জাস্ট একটুখানি চেঞ্জ করলে ৩২-৩০ কনভার্ট হয়ে যায়। এই ভিডিওটা অবশ্যই দেখো রাত্রি সন্ধ্যা ৬টার সময় ভিডিওটা আপলোড হচ্ছে। ঠিক আছে? এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে অঙ্কের কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার ভালো লাগে না? উপপাদ্য স্যার মাথায় ঢোকে না, উপপাদ্য সবাই মুখস্থ করে। কিচ্ছু না, মুখস্থ করার কিছু ব্যাপার নেই, কিচ্ছু ব্যাপার নেই। ত্রিকোণমিতি আসছে এবার, ঠিক আছে? সব আলোচনা হবে। আর কি স্যার কি বলবো আর স্যার, এই মানে অঙ্কের উপপাদ্যের মাথা একদম পুরো শেষ করে দেয়। ক্লাস 9 থেকে জ্বালাচ্ছে স্যার। মানে 8 থেকে জ্বালাচ্ছে, সরি 8 থেকে উপপাদ্য 8 থেকে জ্বালাচ্ছে স্যার। কি যে করি স্যার? কোন চিন্তাই নেই। ইউনিভার্সাল কোচিং সেন্টার আছে। শুধু চ্যানেলটাকে ফলো করে যাও, সাবস্ক্রাইব করে যাও। গেল অঙ্ক নিয়ে আলোচনা। ঠিক আছে? তাহলে অঙ্কের যে আমার একটা আরেকটা দিয়েছি জিরো টু হিরো আর কি। জিরো টু হিরো যে ভিডিওগুলো দিচ্ছি সেটা দেখে নাও। বেশি ভিডিও দেওয়া হয়নি। ছাড়বো, তোমরা যদি কমেন্ট করো না দেখো ভিডিওগুলোতে দিয়ে, মানে ভিডিও ছাড়া কি মজা লাগে বলো তো? কমেন্ট করতে হয়, লাইক করতে হয়। এগুলো যদি না করে কি করে চলবে না? তাহলে তো ছাড়তে মজা লাগবে আমাদের টিচারদের, না? আচ্ছা, এবার আসছি ইংলিশ কথায়। ফরেন ল্যাঙ্গুয়েজ মাথায় ঢোকে না। এখনো বলে আর ইউ রেডি? আর ইউ রেডি? আমি যদি বলি ইয়েস রেডি, এটা তো সবাই ঠিক বলে যে আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি আর ইউ রেডি? এটা সবাই জানে আর ইউ রেডি। ঠিক আছে? আবার তার সাথে গুণে ফেলে কি জানো? আর ইউ এগ্রি? AGREE, তুমি কি আমার সাথে একমত? আর ইউ এগ্রি? এই সেন্টেন্সটা ঠিক, এই সেন্টেন্সটা কাটা। এই সেন্টেন্সটা কাটা হবে কেন? এটা ঠিক হবে কেন? আরে এখানে তো এটা ভার্ব নয়, এইটা ভার্ব, মেইন ভার্ব এটা হচ্ছে ভার্ব নয়, এইটা ভার্ব নয়। আর এখানে এই আর ভার্ব, এগ্রিও ভার্ব, এই দুটো ভার্বে এরকম ভাবে কোশ্চেন হয় না। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা এটা জানো আই এগ্রি, ডু এগ্রি, মুখ দিয়ে বেরিয়ে গেল, এটা হবে কি ডু ইউ এগ্রি? ডু ইউ এগ্রি? এটা হবে। যাক, এটা রাইট ইংলিশে। আমি যদি ডু ইউ এগ্রি? ইয়েস আই এগ্রি। তাহলে ইয়েস আই এগ্রি এই কথাটা তোমরা যখন বলতে পারো, তোমরা যদি এই কথাটা বলতে পারো, ইয়েস মুছে দিটা এখানে বোঝাতে হবে, জাস্ট একটা লাইন। তাহলে ইয়েস আই এগ্রি, বলো না, ভুল কথা। বা আই এগ্রি, এটা তোমরা বলতে পারছো আই এগ্রি। তাহলে এইটাকে যদি কোশ্চেন করে বলতে পারবো না ডু ইউ এগ্রি? কোশ্চেন তো একদম সোজা, 1 সেকেন্ডে বলে দেবো। যখনই কোনো বাক্যে তোমরা আই এগ্রি এটা জানো, তাহলে আই এগ্রি কটা ভার্ব রয়েছে? একটা ভার্ব রয়েছে, এগ্রি। যখন কোশ্চেন করবে না, দুটো ভার্ব করতে হবে, দুটো ভার্ব তৈরি করতে হবে। যদি দুটো ভার্ব থেকে যায়, যেমন আই অ্যাম গোয়িং, আই অ্যাম এগ্রিং, যেমন আই অ্যাম এগ্রিং, যাক ওটা বেশি বিশদ আলোচনা করবো না। তাহলে আই এগ্রি একটা ভার্ব রয়েছে না, একটা দুটো করতে হয়। দুটো করার নিয়ম কি? যদি দুটো ভার্ব থাকে তাহলে দুটো করার দরকার নেই, শুধু ভার্বের চেঞ্জ হয়, হেল্পিং ভার্বটা পরে বলবো। আর এখানে কি আছে, একটা ভার্ব আছে, একটা ভার্ব থাকলে আরেকটা ভার্ব কি আসে? ডু আসে, ডু। একটা ভার্ব থাকলে দুটো করতে হলে কি আসে? ডু আসে। তাহলে কি হবে এখানটা? ডু এগ্রি। তাহলে একটা ভার্বকে দুটো করবো কি করে? করবো? দুটো করবো কি করে? একটা ভার্বকে দুটো করবো কি করে? ডু আর এগ্রি দিয়ে। দুটো ভার্ব হয়ে গেল তৈরি।
কোশ্চেন করতে হলো, ঠিক আছে? দুটো ভার্ব তৈরি গেল। এবার কি করবো? তাহলে ডু লিখলাম, এটাকে আবার বড় হাতের কারণ মেক সেন্টেন্স করছি। ডু, আর এগ্রিটা টু ক্যাপ দিয়ে করছি। ডু, ঠিক আছে, হলো। এইবার আরেকটা মজা, দুটো একটা ভাবে দুটো ভাগ করা হলো। এই দুটো ভাবে মাঝখানে সাবজেক্টটা বসে সবসময়, দুটো ভাবে মাঝখানে সাবজেক্টটা বসে। দুটো ভাগ কোথায়? এই যে দুটো ভাগ হলো ডু এগ্রি, এর মাঝখানে কর্তা বসবে। কর্তা তুমি বসিয়ে দাও, এখানে আই বসিয়ে দাও। দুটো ভাগ করলাম, ডু আই এগ্রি। এটা নিজেকে কোশ্চেন করা। ডু আই এগ্রি, আমি এই কাজটা কি করবো কি করবো না? ডু আই এগ্রি, ডু আই এগ্রি, না এই কাজটা করা ঠিক হবে, আই এগ্রি। এইবার যদি তুমি তুমি রাজি, তুমি সম্মতি দাও, তাহলে এখানে আইন জায়গাটা ইউ হবে। দুটো ভাবে মাঝখানে করতে হয়ে গেল, একদম সোজা ইংলিশ, ঠিক আছে? এবার যদি হি লাগাও, একই সিস্টেম, যদি হি লাগাও তখন কি হবে? হি যদি লাগাও ডু হি এগ্রি, সেটা না, হি এর ক্ষেত্রে কি হয়? ডাজ, ডাজ হি এগ্রি। এই তো চেঞ্জ, এই তো চেঞ্জ। তাহলে একটা কি টিক্স দিলাম? একটা ভার্বকে যখন কোশ্চেন করবে, একটা দেখবে একটা ভার্ব না দুটো ভার্ব, একটা ভার্বকে দুটো ভার্ব করবে, কি করবে? ডু নিয়ে আসবে। ডু এর কি ফর্ম আসে? ডু, ডাজ, ডিড, এই তিনটে যে কোনো একটা আসে। এই ভার্বটা দেখে, এই ভার্বটা দেখে যদি আমি এখানে এগ্রিড থাকতো, এগ্রিড, আই এগ্রিড, আমি সম্মতি জানিয়েছিলাম অনেকদিন আগে একটা ঘটনা, আমি তাকে তাতে আমি মানে সম্মতি দিয়েছিলাম, এগ্রিড, তখন কি হবে? ডিড, ডিড এগ্রি হবে, ডিড এগ্রি নয়। দুটো ভার্ব হয়ে গেল। ডিড এগ্রি কেন? ডিড যখন পাস্ট টেন্স আছে, এটা ডিডটা নিয়ে নিলাম। ডু এগ্রি মানে একটা ভাবে দুটো করে নিয়ে ডু, ডিড আর ডাজ, তাহলে এখানে পাস্ট টেন্স আছে, ডিড এগ্রি করবো, তো ওটা ফ্রি করে দেবো। এটা সাহায্য করে ভাবে হয়, সাহায্য করতে পারছে মেইন ভার্বকে। এই তো এরকম জিনিস, ঠিক আছে? যাও, তাহলে ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ বাংলার থেকে সোজা, ঠিক আছে? গেল। এবার আছে ফিজিক্যাল সায়েন্স। ওরে বাবারে, তোমরা দরদ দিয়ে পড়োই না, তোমরা দরদ দিয়ে একটু পড়োই না, তার জন্য তোমাদের কঠিন লাগে। দরদ দিয়ে একটু যদি পড়ো না, একদম সোজা লাগবে। সিরিয়াসের একদম সূত্র সূত্র বসিয়ে কাজ করা, সূত্রের সূত্র হচ্ছে কি, ওই মানে ইউনিট গুলো, একক গুলো শুধু মুখস্থ করা, আর কিচ্ছু না। যাক, যখন আসবে তখন আলোচনা করবো। এবার একটা বলি, তাহলে এবার একটা মেল টেকনিক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট গুলো যেগুলো কঠিন, এই তিনটে ছাড়া কারোর কাছে অন্য তিনটে সাবজেক্ট কঠিন হতে পারে, তার জন্য একটা মূল মন্ত্র দিয়ে দিচ্ছি। অঙ্ক, তুমি যে কটা চ্যাপ্টার তুমি করেছো, মনে করো দুটো চ্যাপ্টার রেডি করেছো, দুটো চ্যাপ্টার যে সূত্রগুলো আছে না, এক জায়গায় লেখো, এক জায়গায় লেখো। যে চারটে চ্যাপ্টার আছে, চারটে সূত্রগুলো সেটা এক জায়গায় লেখো, ঠিক আছে? আর কি করবো, ওই খাতাটা সবসময় যে সাবজেক্ট তোমার ভালো লাগে তার পাশে ওই খাতাটা রেখে দাও, মানে দুটো সাবজেক্ট একবার পড়ো। খাট টেবিলে, পড়ার টেবিলে বলো, খাটের উপর, যে যেখানে পড়ো, কোনো ব্যাপার না। কিন্তু আমি বলবো সব সাবজেক্টের পাশে তোমরা যে সাবজেক্টটা পড়ছো, তার পাশে কঠিন কঠিন এক একটা সাবজেক্টের ইম্পর্টেন্ট নোটস গুলো খোলা রেখে দাও, খোলা রেখে দাও। ওই তোমার প্রিয় সাবজেক্ট যদি ১ ঘন্টা, মানে ১ ঘন্টা পড়ো, ১ ঘন্টা ভাগ করে দাও, ১৫ মিনিট প্রিয় সাবজেক্ট পড়ার পরে আবার ৫ মিনিট এদিকে দাও, তোমার যে কঠিন সাবজেক্টের পিছনে যাও। এইভাবে করো, তোমাদের কঠিন সাবজেক্ট ইজি হয়ে যাবে। এইটা হচ্ছে বীজ মন্ত্র, এটা হচ্ছে ট্রিক। কঠিন সাবজেক্টে কিভাবে সহজ করা যায়, বুঝতে পারছি কি বললাম? আর কি, এই টেকনিক, আর কিছুই না। ফিজিক্যাল সায়েন্সে সূত্রগুলো খাতা নোট ডাউন করো, নোটস গুলো বানাও। একটা চ্যাপ্টার পড়তে বসলে একটা পাশের ডায়েরি নিয়ে বসে নোটস করো, যে এই ওয়ার্ডটা, এই শব্দটা আমি বুঝতে পারছি না, এটা কি হবে, সেই খাতাগুলো লেখো। শর্ট করো, কনসাইজ করো, চ্যাপ্টারটাকে শর্ট করো। তো দরকার পয়েন্ট গুলো নোটে লেখো। নোটে রেখে তুমি যে কঠিন সাবজেক্ট মানে সহজ সাবজেক্ট পড়তে যাচ্ছ, যখনই যা পড়ছো তার পাশে টেবিলের উপর রেখে দাও। একবার চোখ গেলে এমনি হয়ে যাবে। আরে এটলিস্ট তো মুখস্থ করো, তারপর বোঝার দায়িত্ব আমরা রয়েছি, টিচার রয়েছে, কিভাবে বুঝবে, তাই না? এই টেকনিকটা ফলো করো, দেখবা তোমাদের একদম পুরো কঠিন সাবজেক্ট সহজ হয়ে গেছে, ঠিক আছে? এই টেকনিকটা ফলো করো, ঠিক আছে? তাহলে এই তিনটে সাবজেক্ট নিয়ে ভিডিও আশা করছি সেটা আসছে। আবার রিমাইন্ড করে দিচ্ছি, কথা রাত্রি ১২টা থেকে ১টা, রাত রাত কারো সময় কেউ নষ্ট করবো না। এখন কেউ যদি ১০টার সময় ঘুমিয়ে পড়ে, আমার কিছু করার নেই। ঘুমিয়ে পড়লে তার ৫টার সময় আসছে, তো ভালো, কোনো ব্যাপার না, অসুবিধা নেই।
তবে আমি রাত 12টা থেকে 1টা প্রতিদিন লাইভে আসবো, এটাকে আমি বললাম। আমার চ্যানেলে জুড়ে থাকো আর প্রতিদিন লাইভটা ফলো করো। তবে 3টে সাবজেক্ট পুরো হাতের মুঠোয় হয়ে চলে আসবে। ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে লাইভে জয়েন করো।